আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে রান্না করব ডাল পাট শাকের একটা চচ্চড়ি। খুবই মজাদার হয়ে থাকে এই ডাল পাট শাকের চচ্চড়িটা। তো প্রথমে আমি 200 গ্রাম নিয়ে নেব মশারির ডাল। ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ধরে, তারপরে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। এদিকে এক আটি নিয়ে নিলাম পাট শাক। পাট শাকটাকেও আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। তারপরে চুলে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। এখন এটাকে বাদামি কালার করে ভেজে নিব। তারপরে ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখন কাঁচামরিচটাকেও ভেজে নিব। তারপরে দিয়ে দিব ডালটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপরে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ আর 1.5 কাপ দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি 0.5% ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা খুব বেশি আমি গলাবো না আর সিদ্ধ বেশি করব না, ডালটা এরকম আস্তে আস্তে হয়ে থাকবে। তো যখন পানিটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শাকটা দিয়ে আমি খুব ভালো করে ডালের সঙ্গে মিক্স করে নিব। আর শাকটা আমি ঢেকে রান্না করব না, ঢাকনা না দিয়ে এই শাকটা রান্না করে নিব। এই শাকটা হতে খুব বেশি সময় লাগে না, আর শাকের থেকে কিন্তু পানিও খুব বেশি বের হয় না। এই শাকটাতে খুবই পানি কম থাকে। ডালেতে যে পানি আছে সে পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে আমি প্রায় 10 মিনিট ধরে রান্না করে নিলাম। তো এই তো আমার শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি উপরে একটা বাগার দিয়ে নিব। বাগারটা অপশনাল, আপনারা বাগারটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে বাগারটা দিলে খেতে দারুণ হয়। এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার তৈরি করে নিলাম। তারপরে এখন আমি এই বাগারটা শাকের উপরে দিয়ে নেব। এই বাগারটা দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও দারুণ হয়। এই শাকের সঙ্গে যদি বোম্বা মরিচ দিয়ে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তা আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।